গাড়িটির আমদানি মূল্য 1.5 কোটি টাকার কম, তবে শুল্ক কর পড়ে প্রায় 10 কোটি টাকা। এরপর আমদানিকারক প্রতিষ্ঠানের বিভিন্ন খরচ ও মুনাফা যোগ হয়ে গাড়িটি বাংলাদেশের বাজারে বিক্রি হওয়ার কথা প্রায় 12 কোটি টাকায়। তবে সংসদ সদস্যরা নিজেদের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করলে ছাড় পান প্রায় 10 কোটি টাকা। কার্যত তারা 12 কোটি টাকার গাড়ি কিনতে পারেন 1.5 কোটি টাকায়। এক গাড়িতেই মুনাফা 10.5 কোটি টাকা। জাপানের টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার FJA 300W মডেলের এই গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেছেন সাবেক সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন, যিনি ব্যারিস্টার সুমন নামে বেশি পরিচিত। গত 7 জানুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ সংসদ নির্বাচনের পর 51 জন সংসদ সদস্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির উদ্যোগ নিয়েছিলেন, ঋণপত্র খুলেছিলেন। তাদের মধ্যে 10 জনের গাড়ি দেশে এসেছে, 6 জন গাড়ি খালাস করতে সমর্থ হয়েছেন। 4 জনের গাড়ি খালাস করার আগেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়, ফলে 4 সংসদ সদস্যের গাড়ি আটকে দিয়েছে কাস্টমস। সংসদ সদস্যরা সাধারণত দামি গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেন। এবার 6 জন যেসব গাড়ি আমদানি করেছেন তার বাজার মূল্য 9 থেকে 12 কোটি টাকা। এর আগে 2009 সাল থেকে আমদানি করা গাড়ির বাজার মূল্য ছিল 6 থেকে 12 কোটি টাকা। সংসদ সদস্যদের এ সুযোগ দেওয়া শুরু হয় এরশাদ সরকারের আমলে। 1988 সালের 24 মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। পরবর্তী সময়ে বিএনপি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তারা এরশাদ সরকারের বিভিন্ন নীতি ও আইন বদলে দিলেও শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগটি ঠিকই বহাল রাখে। এখন সংসদ সদস্যরা 5 বছরে একটি গাড়ি আমদানি করতে পারেন। দ্বাদশ সংসদে হবিগঞ্জ 4 আসন থেকে নির্বাচিত সৈয়দ সাইদুল হক সুমন এবার সবচেয়ে দামি গাড়িটি এনেছেন। কাস্টমসের শুল্কায়নের নথি অনুযায়ী গাড়িটির আমদানি মূল্য দেখানো হয় $1,11,000 বা 1,26,00,000 টাকা। কাস্টমস শুল্কায়ন মূল্য নির্ধারণ করে 1,28,00,000 টাকা। এ ধরনের গাড়ির শুল্ক হার 826.60%। এ হিসাবে শুল্ক কর আসে 10 কোটি টাকারও বেশি। জাপানের ক্রস কন্টিনেন্ট কর্পোরেশন থেকে গাড়িটি আমদানি করা হয়। এটি 2024 সালে তৈরি। সিলিন্ডার ক্যাপাসিটি বা সিসি 3345। দ্বিতীয় সর্বোচ্চ দামি গাড়ি এনেছেন মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান। গত 30 জুলাই তিনি গাড়িটি খালাস করেন। তিনি গাড়ি এনেছেন সিঙ্গাপুরের টয়োটা টুসু এশিয়া প্যাসিফিক প্রাইভেট লিমিটেড থেকে। তার গাড়ির ব্র্যান্ডও টয়োটা LC স্টেশন ওয়াগন GRS। গাড়িটির সিলিন্ডার ক্যাপাসিটি 3346। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।